আপনার লজ্জা হওয়া উচিত, আপনার লজ্জার ভ্যাকসিন দেওয়া উচিত, একদম 100 যদি আপনার লজ্জার ভ্যাকসিন দেওয়া উচিত। আমি মনে করি তার বাচ্চার মাথায় ভিডিও কলে হাত রেখে তার বাচ্চার মাথায় হাত রেখে বলছে আমি আকাশকে বিয়ে করি, এবং বিভিন্ন রকম বিভিন্ন ইন্টারভিউতে গলায় ফাঁসি লাগাইতে যাও। একটা মানুষ গলায় ফাঁসি লাগাইতে কখন যায়, কেন যায়? এটা যে নাটক ছিল সম্পূর্ণ সেটা তো অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, বিকজ সে অলরেডি বলছে যে আমি আকাশ নিবিড়ের বউ। এত মানুষের মন নিয়ে খেলার পরে, এত মানুষের সিম্পেথি নিয়ে খেলার পরেও এখন একটু আল্লাহর রাস্তে দয়া করে থামেন, একটু থামেন। এখন অন্তত আপনি মা হন, আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চার অধিকার আছে। এটা তার প্রতি যে নিম্নতম সম্মানটুকু আমার ছিল, নিম্নতম সম্মান বলতে তো এটা আপনারা শিক্ষিত মানুষ অবশ্যই বুঝবেন। একটা মানুষের নিম্নতম সম্মান থাকে, সে একটা মানুষ, রক্তে মাংস করে একটা মানুষ, তার প্রতি এত দিন এত মানুষের এত ভিডিও, এত অডিও, এত কান্নাকাটি, এত আত্মহত্যা করতে, এই করতে যায় সেই করতে, তারপর লাস্ট পর্যায়ে ফাইনালি সে নিজেই ভিডিও ছাড়ে আমি আকাশ নিবিড়ের বউ। চরম সত্য 100%। এটা যে মানুষের, জনগণের, মানুষের, পাবলিকের, এই সোশ্যাল মিডিয়া যারা, আমি মনে করি তো কোটি কোটি মোবাইল আছে, তাই না? কোটি কোটি মোবাইল আছে বাংলাদেশে, যারা সবাই ফেসবুক চালায়। তো এই জায়গা থেকে এত মানুষের মন নিয়ে, সিম্পেথি নিয়ে সে খেলা করছে, তার নিম্নতম সম্মানটুকু মনে হয় তার আছে কিনা আমি মনে করি না। এটা আপনি বলছেন যে বর্ষা চৌধুরী নাটক করেন বা এরকম মায়ায় ফেলেন, আপনার কি মনে হয় যে বর্ষা চৌধুরীকে অস্কার পুরস্কার দেওয়া যেতে পারে? সেটা তো পুরস্কার দেওয়া উচিত আকাশ নিবিড়ের আর রাসেল মিয়ার আমাকে দেওয়া উচিত আমি মনে করি। কারণ এখন তো হামলার শিকার আমি হইতেছি অলরেডি। আমি কালকে তো দেখাইছি, আমার কাছে স্ক্রিনশট, ভিডিও, অডিও সব ডকুমেন্টই আমার কাছে আছে। কারণ আই নো দ্যাট লেডি কামিং সামথিং রং, ঠিক আছে? তো সে তো এরকমেরই মামলাবাজ, সবাই বলে মামলাবাজ। তো সে আমাকে এত সহজে ছাড়বো না, আর ছাড়ার পার্টিও না। আর সেজন্য আমিও রেডি আছি, ফাইনালি আমি একদম সম্পূর্ণ রেডি আছি। আর সারা বাংলাদেশের মানুষ আমার পাশে আছে, মিডিয়ার মানুষ আমার পাশে আছে, তারা আমাকে বুঝছে যে আমি ব্ল্যাকমেলের শিকার হয়েছি। আর সে কীরকম সাথে সারা পৃথিবীর মানুষই জানুক। আর আকাশ নিবিড়ের সাথে আমার একটা এনওসি হয়েছে, এনওসিটা ডিড হয়েছে কি একটা, কারণ সে একটা মামলা দিছিল আমার নামে। মামলাটা কিন্তু আমি বর্ষা চৌধুরীর জন্যই খাইছি। 1 নম্বর আসামি বর্ষা চৌধুরী, 2 নম্বর আসামি তার ড্রাইভার, 3 নম্বর আসামি হুকুমের আসামি আমি আকাশ নিবিড় দিছি। তো সে বলছে আকাশ নিবিড় সে যদি একটা মামলা করে, ওখানে 300 টাকার স্ট্যাম্পে ডিড হয়েছে বড় ভাইয়ের মাধ্যমে, যে মুন্নার মতো তুমি তোমার মতো, এটা ডিড হয়েছে যে মুন্নার নামে যদি বর্ষা চৌধুরী কোনো মামলা করে, সম্পূর্ণ দায়ভার আকাশ নিবিড় নেবে। আরেকটা বিষয় যে আকাশের কথাই বললেন, যে বিভিন্ন ধরনের পোস্ট এখনো কিন্তু দেখে যাচ্ছে আপনাকে নিয়ে। না, এখন আমার নিয়ে আকাশ নিবিড় কোনো পোস্ট করে না। গতকালও পরশুদিন আমি দেখেছি। না, সেটা কোনো ব্যাড পোস্ট না, সেটা হয়তো মানে আপনি তার আলোচনায় আছেন, পোস্টে আছেন। সে যদি এজ এ সাংবাদিক হিসেবে আকাশ নিবিড় আমার নিয়ে পোস্ট করতে পারে, কিন্তু আমার সেটা বর্তমান কন্ট্রোভার্সিটি নিয়ে করতে পারে, কিন্তু আমার পার্সোনাল কোনো আগে যেরকম রাগের বশত, যেহেতু তার বউর সাথে আমার সাথে ফ্রেন্ডশিপ ছিল। এখন আপনার কি সম্পর্ক আছে, আর দ্বন্দ্বটা হয়েছিল আকাশ নিবিড়ের সাথে আমার সাথে এখন, আগেও যেরকম সম্পর্ক ছিল, সে একজন সাংবাদিক, আমি একজন শিল্পী। একজন সাংবাদিকের সাথে একজন শিল্পীর যে সম্পর্ক থাকার দরকার ওইটাই আছে। আর আকাশ নিবিড়ের ফ্যামিলির সাথে এখন একটু হাই হ্যালো টুকটাক কথা হয়েছে, আগে যেটা হইতো না। তার বোন খুব ভালো মানুষ, সে আমাকে বলছে ভাই আপনি ব্ল্যাকমেলের শিকার হয়েছে, সেটা আমি একটা 100%, কারণ আমরা তো জানি আমাদের বাসায় 2 মাস থেকে অস্বীকার করে ভাড়া দিয়ে থাকছে। আমার মায়ের হাতের চানাচুর খাইছে, মায়ের হাতের দই খাইছে, মায়ের হাতের রান্না করে খাওয়াইছে আমার আম্মু পানি নিয়ে খাওয়াইছে, মামা করতো। তো সেই মানুষটারই চেনেই না 2 মাস পরে বর্ষা চৌধুরী। তো আপনি যে কতটা ব্ল্যাকমেলিং হয়েছেন সেটা আমরা বুঝতে পারছি। সো আমরাও সরি, আপনিও সরি, ইটস ওকে, এভরিথিং ইজ ওকে। আচ্ছা, আপনার এই যে একটা সময়কাল গেল, তো এই নিয়ে ভাবির আসলে মতামত না, সেটা তো অবশ্যই আমার জায়গায়, আমার বউর জায়গায় অন্য কারো বউ থাকলে অবশ্যই এরকম হইতো। তো যাক, ফাইনালি সেটা সেও বুঝতে পারছে। অন্তত আকাশ নিবিড়ের বোনের ভিডিও দেখা, অন্যান্য আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও দেখা। আর আমি মনে করি আমি যখন মিডিয়াতে টাকার জন্য আসিনি, টাকা কামাই করে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো মিডিয়াতে আমি আসিনি। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটা আগিয়ে দিচ্ছে। আমি মিডিয়ার মানুষের পাশে আসি, বরং আমারও দিয়ে মিডিয়ার মানুষ একবেলা খানা খাইতে পারে। তো ওই জায়গা থেকে সেটাও আপনার ভাবি বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ, নাও ওকে এভরিথিং। বর্ষাকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, ইটস এনাফ ম্যাডাম। আপনি স্বীকার করছেন আপনি আকাশ নিবিড়ের বউ। এত মানুষের মন নিয়ে খেলার পরে, এত মানুষের সিম্পেথি নিয়ে খেলার পরেও এখন একটু আল্লাহর রাস্তায় দয়া করে থামেন, একটু থামেন। এখন অন্তত আপনি মা হন, আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চার অধিকার আছে। আপনি যেরকম চিল্লেই পুদের, ওই যে কালকে আকাশ নিবিড়ের বোন বললো যে সারা রাত্র মেসেজ দেয়, মুন্না এইটা, মুন্না ওইটা, মুন্নার গাড়িতে। ভাই আমি যদি ড্রিঙ্কস করি, আমার কাছে লিগ্যাল লাইসেন্স আছে ড্রিঙ্কস করার, আপনি জানেন আছে না?
তো আমি ড্রিঙ্কস করলে এটা আমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি রাস্তায় গিয়ে কাউকে দেখাই ভিডিও করে খাই না। সো এটা নিয়ে আপনি বলবেন সারা রাত, সেটা যে আপনাকে আকাশ টিভির করবো না সেটা আপনি মনে করেন না। আপনি যা বলেন সেগুলো সব আমাদের কাছে আসে, মানুষের কাছে আসে। সো অনেক হয়েছে, এখন থামেন একটু, আল্লাহর রাস্তায় দয়া করে। আপনি একজন ভালো মা হন, আপনি একজন ভালো মা হন, আপনি একজন ভালো বউ হন, আপনি একজন ভালো থাকেন, এটা আমরা দোয়া করি। আপনার বাচ্চার অধিকার আছে এবং আশেপাশের মানুষদেরও বাঁচতে দেন। আর সোশ্যাল মিডিয়ায় সকালে এক কথা রাত্রে এক কথা, আমাদের এরশাদ কাকুর মতো এই দলে সকালে এক কথা রাত্রে এক কথা এগুলো কোয়েন না। অন্তত এই মুনাফিকি থেকে অন্তত আপনি প্লিজ আল্লাহর রাস্তায় দয়া করে একটু থামেন ভাই, প্লিজ। আপনার বর্ষা আমাকে কি প্রলোভন দেখাইতো, সে এটাই দেখাইতো যে তুমি একদিন বাংলাদেশের সুপারস্টার হবে। সেটা আপনারা দেখছেন অবশ্যই, বাংলাদেশের সুপারস্টার খুব শীঘ্রই হবা। তোমার ভিতরে সে ট্যালেন্ট আছে, তোমার টাকা আছে। তুমি ওই যে বললাম যে রাস্তায় বিলবোর্ড থাকবে, এই মাসে এই সামনের মাসে তোমার কাজ শুরু হইতেছে, আমি সবার সাথে কথা বলতেছি, এই রকমেরই আর কিছু না। মুন্না খান তো মিডিয়াতে নতুন না, অনেকদিন হয় কাজ করেছে, অনেক কাজ আছে, তারপরও কেন মুন্না খান বর্ষা চৌধুরী এই মায়াবী কথায় পড়তে গেল? মুন্না খান কি আসলে এতটা বোকা? না, আসলে পটে যাওয়ার মতো আসলে কথা না। কথা হলে যখন আপনি একটা এতিম বাচ্চা, ফুটফুটে একটা, ওর বাচ্চাটা কিন্তু কুইরের ডিব্বা, মেয়েটাও কিন্তু অনেক ভালো, এটা আমি মিথ্যা বলবো না, মেয়েও ভালো অনেক। এত ট্যালেন্ট মেয়ের ভিতরে, কী রকম মানে সব কিছুতে স্মার্ট, ভেরি স্মার্ট। সো ওই জায়গা থেকে যখন ওই দুধের শিশুটা খুলে হাতে তুলে দিয়ে বলে এটা এতিম, তুই তো অনেক মানুষকে হেল্প করে, এটা আপনারাও জানেন, করি আমি। তো ওই জায়গা থেকে যখন তুলে দেয়, ওই সিম্পিতিটা কাজ করছে আমার যেন। আর যাই হোক, তো আসলেই তো মনে হয় ভালো, ওই জায়গা থেকে আর কিছু না। তারপরে আমরা বলতে পারি আসলে আপনি নিজের জায়গা তৈরি করার জন্য না, শুধুমাত্র বর্ষা চৌধুরীকে সহযোগিতা করার জন্যই তার সাথে কাজ। এটা তো 100%। আমি নিজের জায়গা তো আমি 3 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছি। আমি ঈদের মতো একটা ভালো প্লেস, আমি একটা সিনেমা রিলিজ দিছি। আমার 7টা সিনেমা আন্ডার প্রসেস আছে। আমার এত শখের কেরিয়ার, আমার এত কষ্টে গড়া কেরিয়ার, সে 2 মিনিটে শেষ করে দিয়েছে। তো আমি বলবো যে আমার কেরিয়ার খাইছেন, আমার সংসার খাইছেন, আমার ব্যবসা বাণিজ্য খাইছেন, আমার টাকা খাইছেন, আমার দেওয়া লকেট খাইছেন, আমার দ্বারা জোর করে আংটি টেনে নিছেন, আমার দুবাই থেকে আমার বাচ্চারা মাল পাঠাই না, আপনার ব্যাগ ভরে লাকিজ ভরে মাল পাঠাই দিছি, আপনার যে লাকিজে সব স্ক্রিনশট আমার কাছে আছে। তো এনাফ, সব কিছু অনেক করছেন, অনেক হয়েছে, আমার সব শেষ করছেন, এখন শুধু জেল খাটানো বাকি আছে। তারপর আপনি থাকেন, ভালো থাকেন। এখন আপনি অন্তত বউ যখন স্বীকার করছেন, আপনি অন্তত একজন ভালো বউ হন, আর আপনার ভালো একজন মা হন, আর ভালো একজন বউ হয়ে থাকেন প্লিজ। একটা সময় তো বর্ষা চৌধুরী আপনার ভালো বন্ধু ছিল, যদিও সেটা অল্প সময়ের জন্য। এই মুহূর্তে বর্ষা চৌধুরী আপনার হৃদয়ের কোন জায়গাটা দখল করেছে? সেটা তো আমি আগেই বললাম যে একজন বন্ধুকে ব্লক করে দেওয়া মানে এই না যে তার সাথে সম্পর্কটা কিন্তু একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সেটা আপনারাও ভালো বোঝেন, কারণ আমাদের দিল হার্ট যেটাকে আমরা বলি ভিতরে, এটা কিন্তু সবারই আছে কিন্তু। সো একজনকে ব্লক করে দেওয়া মানে, আমি শামীম ভাইকে ব্লক করে দিয়েছি মানে এই না শামীম ভাইয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আবার 2 দিন পর দেখা হইলে ভাই ওকে, 2 দিন পর খুলেও দেওয়া যায়, এরকমই তো, তাই না? তো একজনকে ব্লক করে দেওয়া মানে এই না যে তার সাথে সারা জীবনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সে 2 দিন 3 দিন 4 দিন কথা না বললেই সে আমার প্রাইভেট ভিডিও সেটা অনলাইন সোশ্যাল মিডিয়ায় ছাড়বে। আমার বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, সেটা একবার না 100 বার আপনাদের বলছেন তার বউ আমার জন্য খানা বানাই পাঠায়। তার বউ আপনাকে খানা বানাই পাঠায়, আপনি সুন্দর করে তার স্বামীর প্রাইভেট ভিডিওগুলো ছাড়েন, তার স্বামীর সাথে আপনি এটা করেন, তার 3 মাসের বাচ্চা, এগুলো বলেন। আপনার লজ্জা হওয়া উচিত, আপনার লজ্জার ভ্যাকসিন দেওয়া উচিত। কিন্তু 100 যদি আপনার লজ্জার ভ্যাকসিন দেওয়া উচিত আমি মনে করি।